এ কথাটা তো বলি না। আমি কি বলি, সুমন স্যার জয় রাধে, সুমন স্যার কেমন আছেন, আমার প্রণাম গ্রহণ করুন, এই কথাটা কি এইভাবে বলি? দেখা মাত্র বলি নমস্কার স্যার, আদাব স্যার, এই তো। কিন্তু মনের যে কুশলের যে রেন্দ্রটি, এটা তো আমরা ব্যবহার করি। এই রেন্দ্রটি আমাদের অন্তরে থাকে। গৌর হরি বলছেন, পদকর্তারা বলছে ওই জায়গাতে আমাদের গলত, এই জন্য আমরা জীবকে হিংসায় দেখি। এই গলতটাকে আগে পরিবর্তন করতে হবে। হরে কৃষ্ণ বললে কি হয়ে যায়, কে জানি মাথায় বাড়ি একটা দিয়ে দেয়, আমরা এই চিন্তা করি। জয় রাধে বললে কি হয়ে যায়, কে জানি মাথায় একটা বাড়ি দিয়ে দেয়। আর তিলক পরে গেলে কি হয়ে যায়, আমি যদি চন্দন দিয়ে গেলাম কীর্তনে, আর বাড়ি যাওয়ার আগে চন্দনের ফুটা কপালে নেই, কি জানি অন্য ধর্মে কেউ যদি দেখে ফেলে আর মাথায় বলে মালাউনের বাচ্চা। এই অভিমান, এই অভিমান আপনার আমের দূরীকরণ করতে হবে। আর আপনি আমি যে মালাউনের বাচ্চা বলে, এই মালাউনটা তো গালি না, ভালো কথা। মালা দাঁড়িয়ে যায়, এই তো মালাউন। আপনার আমার গলে মালা আছে, এই জন্য মালাউন বলে। এই মালাউন তো গালি নয়। আর সে যদি মালাউন বলে, আমরা আরেকটা অস্পৃশ্য কথা বলে ফেলি। বৃন্দাবন দাস দেখছেন ওই জায়গাতে আপনার আমার গলত। ভক্ত দেখলে তো আমরা জয় রাধে হরে কৃষ্ণ বলি না। ওই যে একজন স্যার আসছেন, আপনারা তো জানেন কোন স্কুলে শিক্ষকতা করেন। আমি স্যারকে প্রণাম করে যদি বলি, স্যারের নাম ধরে প্রণাম করার আগে যদি বলে জয় রাধে স্যার কেমন আছে, এটা হলো আপনার কুশল বিনিময়ের প্রথম অলঙ্কিত ভাব। আমরা তো সেটা বলি না। যদি জয় রাধে বলি আর আরেকজন বিধর্মী শুনে ফেলে, তাই তো আমাকে মালাউনের বাচ্চা ডাকবে। এই হলো আপনার আমার গুড়াই গল। তাই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, শুনো, এই যে চাঁদ সে আমিত্ব করছে, সে কলঙ্কিত। আমার নদিয়া চাঁদের উদয় দেখে কলঙ্কিত চাঁদ মুখ ডাকিল, কলঙ্কিত চাঁদ, আয় কলঙ্কিত চাঁদ মুখ ডাকিল, কলঙ্ক চাঁদের উদয় দেখে কলঙ্কিত চাঁদ মুখ ডাকিল, কলঙ্ক চাঁদের উদয় দেখে কলঙ্কিত চাঁদ মুখ ডাকিল। ওই যে তিলকের ফুটা চন্দনের ফুটা মুছে ফেলি, এটা হলো আপনার আমার কলঙ্ক। আর যদি মুছে ফেলতাম না, তাহলে আমরা গৌর হরির সাথে মিশে সম্বন্ধ স্থাপন করতে। কোন জায়গায় হাত দিয়েছেন দেখুন, কি জানি আমার ধর্মকে সে অবমাননা করে, আমাকে দেখে বলে অসাধু আসছেন, কি জানি বলে। এই কথা গৌর হরি বলছেন, বলতে পারে বলুক সে, কিন্তু তুমি তোমার ভাব বিনিময় করে চলো। আমাকে কে বলবে কে না, এটা তো জানার বিষয় না। আমাকে যদি ভালো কথা বলে শুনবো, যদি মন্দ কথা বলে শুনবো না, এইভাবেই আমরা থাকবো। এটা হলো গৌর হরি আদর্শ। এই জন্য বলছেন, কলঙ্কিত চাঁদ মুখ ডাকিল, ও কলঙ্ক চাঁদের হৃদয় দেখে। আর কলঙ্ক নেই আমার গৌর হরি কলঙ্ক। তাহলে আকাশের চাঁদের কলঙ্ক আছে, আছে না? তারা কি করেছে, আজ গৌর হরির চরণে লুটিয়ে পড়েছে, লুটিয়ে লুটিয়ে
চরণকে কি করব? স্মরণ করব, তার দাসানুদাস। তাহলে এই প্রতিকারটা আমরা করতে হবে। আমরা দাসানুদাস হয়ে যে স্মরণ করব, কারা কারা করব? আমরা একটু হাত তোলা দেখি, একটু হাত তুলে দিন। কারা কারা গৌর হরিকে আমরা দাসানুদাসে স্মরণ করব? জয় রাধে। আমরা এইভাবে গৌর হরিকে দাসানুদাস হিসেবে স্মরণ করি। তাই নয়নানন্দদার বলছেন, চেয়ে দেখো কীর্তনে যদি আনন্দ হয়, ওহে বাসুদেব দত্ত, মুকুন্দ দত্ত, তাহলে নিরানন্দ কি হবে? নিরানন্দ দূর হইবে, নিরানন্দ দূর হইবে, নিরানন্দ দূর হইবে, নিরানন্দ দূর হইবে। কীর্তনেতে আনন্দ হবে, নিরানন্দ দূর হইবে। নিরানন্দ দূর হইবে। নিরানন্দ কি করে দূর করতে হবে? ফুল করতাল একত্রে করিয়া মিশাল, গুণগান করতে হবে। তাহলে নিরানন্দটা কখন দূর হবে? গুণগান করতে হবে, না করলে কি হবে? তাই বলছেন, শঙ্খ করতাল ঘন্টার ববেল মিলল পদতলে তাল। হেনার সময় কি করছেন? একজন ভক্ত গৌর হরিকে একছড়া মালা দিয়েছে, দিয়ে বলছেন, উদেই গোলা রঙে সুগন্ধি চন্দন, আর ওদেই মালতীর মালা রে, ওদেই মালতীর মালা রে। মালা বলতে একটা ব্যাখ্যা চলে আসছে, এই জন্য অধিবাস লম্বা হয়ে যায় আমার। এই যে ফুলের মালাটি দিলাম, আপনারা বলুন মায়েরা বাবারা, এটা কি জীবন্ত ফুলের মালা? না, না, ফুটো ফুলের মালা। এটাকে জীবন্ত ফুলের মালা বলি। আমরা কি ফুটো ফুলের মালা ভক্তের গলায় দেই? দেই না, জীবন্ত ফুলের মালা দেই। তাহলে জীবন্ত ফুলের মালা যখন ভক্তের গলায় দেই, তখন এই ভক্তকে আমরা কি করি? মালা দিয়ে আলিঙ্গন করি। আর ওই জীবন্ত ফুলের মালা আপনি আমার মেয়ে বিয়েতে কুঞ্জু সাজানো হয়। আর কত ভক্তরা পায়ের বুট জুতা দিয়ে ওই ফুলগুলা পায়ের নিচে থাকে। ফুল ছাড়া কুঞ্জ হবে না মা, মেয়ে বিয়া হবে না, ফুল দিতে হবে। আর ফুল নাগরিকগণে কুফায়ের মধ্যে বেঁধেছিলেন, আর ওই ফুল আপনার আমার চরণের নিচে থাকে, জবাব দিতে হবে। এই যে ফুলগুলার অপমান হচ্ছে, বুঝতে পারছেন? আমি এখানে রেখে দিলাম অনেকগুলো কথা। তাই যেমনি মালা তেমনি গল, 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 আমার গৌরী গল শুভেচ্ছার মালা, যেমনি মালা তেমনি গল, যেমনি মালা তেমনি আগা যেমনি মালা যেমনি গল, জগত বিজয়, আগা যেমনি মালা যেমনি গল, আগা বিজয়ের মালা যেমনি মালা যেমনি গল। গৌরী বুঝতে পারছেন? কদেই গোলা অঙ্গে সুগন্ধি চন্দন, কদেই মালতীর মালা। আপনি যখন কীর্তনে আসবেন, বালে থাকবে গোপী চন্দন, আর গলে থাকবে কি? মালা। মালাটা কি বেশি সময় থাকে? একজন ইয়ং ভাইকে মালাটা দিয়ে দেখেন, বেশি হতে 2 মিনিট, তিনি চেঞ্জ করে আরেকজন ভক্তের গলায় দিয়ে দেন। আমার একটা দায় হয়ে গিয়েছে ভাই, ওই মালাটা যদি আমার গলে নেই, এখন তো আমি বাড়ি থেকে উঠতে পারবো না। আরেকজন দাদা বলবেন, মালা কেন গলে? সহধর্মিনী বলবে, মালা কেন গলে? কে দিয়েছে তোমার ফুলের মালা? ও, আরেকজন দিয়েছে। তোমার আরেকজন আছে? হ্যাঁ, ওই বুঝি তুমি মালা দিয়েছ। সহধর্মিনী গেলে বলবে, কে দিয়েছে গলায় মালা? ওই বুঝি আরেকজন আছে। মন তো চলে যাবে, সহধর্মিনীর কাছে তো আর স্বামীর মন থাকবে না। কত ধরনের বন্ধনে যে আমরা আছি, কত বিপদে আছি। ঠাকুর ঘরে উপাসনার সময় দীক্ষা গুরু মালা দিয়ে